রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের একদিন আগে মক্কা শরীফের পাশে অলৌকিক ঘটনা দেখতে পান আল্লাহর রাসূলের দাদা হযরত আব্দুল মুত্তালিব। মক্কাবাসীরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আব্দুল মুত্তালিব সেদিন রাতে কাবা শরীফের ছাদের উপর দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে সেদিন আকাশে তিনি প্রজ্বলিত আলো দেখতে পান, যেটা আরবের পূর্ব থেকে পশ্চিম দিক সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আলোটি দেখে আব্দুল মুত্তালিব অনেক অবাক হয়ে যান। এরপর তিনি দৌড়ে নিচে চলে আসেন, খোঁজার চেষ্টা করেন কাবা শরীফের পাশে কোন ঘর থেকে এই আলোর স্ফুটন হচ্ছে। শুধু তাই নয়, তিনি মৃদু ভূমিকম্প অনুভব করেন। কাবা ঘরের ছাদ থেকে নেমে যখন তিনি কাবা ঘরের ভিতরে যান, তিনি দেখতে পান ওই আলোক বিচ্ছুরণের দ্বারা সৃষ্ট ভূমিকম্পের ফলে মক্কা শরীফের ভিতরে থাকা ৩৬০টি মূর্তির গুরুত্বপূর্ণ মূর্তিগুলো ডানে বামে হেলে পড়ে ভেঙে যাচ্ছে। এরপর তিনি কাবা ঘর থেকে বাইরে এসে দেখেন যে আবে জমজম কূপের পানি তীব্র বেগে উপরের দিকে উঠে আসছে। তখনই আব্দুল মুত্তালিব তার নিজের ঘরের দিকে চোখ পড়ে। তিনি বুঝতে পারেন এতক্ষণ ধরে যে আলোক বিচ্ছুরণ, এই সব কিছুর উৎস হচ্ছে তার নিজেরই ঘর। অবাক নয়নে তিনি এগিয়ে যান। তিনি দেখতে পান তার নিজের ঘরের ভেতর থেকে এক অদ্ভুত ধরনের নূরের আলো বের হচ্ছে, যেটা এর আগে তিনি কখনোই কোনোদিন দেখেননি। আব্দুল মুত্তালিব তখন ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। কাছে গিয়ে তিনি দেখতে পান যে আল্লাহর রাসূলের মাতা মা আমিনার কোলজোড়ে এক ফুটফুটে শিশুর জন্ম হয়েছে, যার শরীর থেকে প্রস্ফুটিত হচ্ছে অলৌকিক নূর, যেই নূরের আলোয় পুরো বিশ্বময় অন্ধকার দূর করে আলোক বিচ্ছুরণ ছড়িয়ে পড়েছে। এই অন্ধকার রাতে দিনের থেকে উজ্জ্বল নূর চারপাশে ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ! এটা দেখে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে পানি চলে আসে। মূলত গত কয়েক মাস ধরে তিনি সব অলৌকিক ঘটনা একের পর এক দেখতে পাচ্ছিলেন। বিশেষ করে আল্লাহর রাসূলের জন্মের ২ মাস পূর্ব থেকে মক্কা শরীফের চারপাশে আব্রাহা ঘিরে ফেলে মক্কা শরীফকে ধ্বংস করার জন্য। তার বাহিনীতে ১৩টি বড় হাতি ছিল। আব্দুল মুত্তালিব আব্রাহাকে নিষেধ করে যে তুমি কাবা ঘরকে ধ্বংস করতে যেও না, এটা আল্লাহর ঘর, এটা তোমার জন্য বিপজ্জনক হবে, এটা ধ্বংস থেকে দূরে থাকো। কিন্তু আব্রাহা তার কোনো কথাই শুনতে চাইছিল না। আব্দুল মুত্তালিব তখন তাকে বলে, তুমি যে আমার উটগুলো কেড়ে নিয়ে গেছো ২০০ উট, সেই ২০০ উট ফেরত দিয়ে দাও। এই কথা শুনে আব্রাহা অবাক হয়ে বলে, আশ্চর্য মানুষ তো তুমি! তোমাদের বংশধর না আজ শতাব্দীর পর শতাব্দী কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করে আসছে? আব্দুল মুত্তালিব বলল, হ্যাঁ, তা তো করে আসছি। তখন আব্রাহা বলল, তাহলে তুমি কেন আমার বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করছো না? এসেছো শুধু নিজের কেড়ে নেওয়া উট ফেরত নিতে? আব্দুল মুত্তালিব বলল, দেখো, আমি উটের মালিক, আমার উট আমাকে ফেরত দাও। কাবা ঘরের মালিক তার ঘর রক্ষা করবে। এ কথা শুনে আব্রাহা তার উটগুলো ফেরত দিয়ে দিল। আল্লাহু আকবার! আর সেখান থেকে উট ফেরত নিয়ে সরাসরি কাবা ঘরে গিয়ে কাবা ঘর জড়িয়ে ধরে, হজরে আসওয়াদ জড়িয়ে ধরে আব্দুল মুত্তালিব অঝরে কাঁদতে লাগলো আর বলল, হে মালিক, আমি অসহায়, আমি ক্ষমতাহীন, সকল ক্ষমতার মালিক তো তুমি। তুমি তোমার অলৌকিক ক্ষমতা দিয়ে এই বাহিনীকে প্রতিহত করো, তোমার ঘরকে রক্ষা করো। আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করলেন। আর আব্দুল মুত্তালিব এক অদ্ভুত শব্দ শুনতে পেয়ে মাথা তুলে সেই শব্দের উৎস খোঁজার চেষ্টা করল। অতঃপর দেখতে পেল পূর্ব দিক থেকে এক বিশাল পাখির ঝাঁক অগ্নিময় পাথর আঁকড়ে ধরে এগিয়ে আসছে। আব্দুল মুত্তালিব এক দৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল, এটাই হয়তো আল্লাহর কাছ থেকে প্রেরিত রহমত, যেটা আজ কাবা ঘরকে রক্ষা করবে। প্রতিটি পাখির মুখে একটা পাথরের অগ্নিগোলক, 2 পায়ে 2টি পাথরের অগ্নিগোলক ছিল, অর্থাৎ পাথরের টুকরোগুলো অগ্নির মতো জ্বলজ্বল করছিল। কিন্তু আল্লাহর কি অলৌকিক রহমত, এই অগ্নিগোলকগুলো পাখির মুখ বা পায়ের চামড়া পুড়িয়ে দিচ্ছিল না। দেখতে দেখতে আবাবিল পাখি পুরো কাবা শরীফকে ঘিরে ফেলেছে। এমনকি তারা দীর্ঘ কয়েক মিনিট পর্যন্ত সেখানে তাওয়াফ করেছে। তারপর সেখান থেকে সোজা উড়ে চলে গেল আব্রাহার হস্তি বাহিনীর দিকে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজও যদি আপনি কাবা ঘরে যান, আপনি দেখতে পাবেন রাতের ৩টার পর তাহাজ্জুদের সময়ে এই সকল পাখিরা কাবা ঘরের চারপাশে উড়ে উড়ে তাওয়াফ করতে থাকে। তো যাই হোক, এখান থেকে উড়ে গিয়ে আব্রাহার হস্তি বাহিনীর উপরে সেই অগ্নিখণ্ড নিক্ষেপ করে। আল্লাহু আকবার! মুহূর্তের মধ্যে তারা ভুলুণ্ঠিত হয়ে পড়ে। পরিস্থিতি এমন হয়েছে যে প্রতিটি পাথর সৈন্যদের শরীর ভেদ করে ঢুকে যাচ্ছে। মুহূর্তের মধ্যে সকল সৈন্য মারা যায়, এমনকি আব্রাহা সেখানেই মরে ভর্তা হয়ে যায়।
এই ছোট ছোট পাথর দিয়ে আল্লাহ তাআলা সেদিন ৭,০০০ আব্রাহার শক্তিশালী সৈন্যকে ভূমির সাথে মিশিয়ে দিয়েছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে এই বিস্তারিত বর্ণনা করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তুমি কি দেখোনি হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিল আল্লাহ? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, আব্রাহার হস্তি বাহিনী পরাজিত হওয়ার পর থেকে আব্দুল মুত্তালিবের অন্তর ছটপট করছিল। তিনি বুঝতে পারছিলেন কোনো বড় ধরনের কিছু ঘটতে যাচ্ছে কাবা ঘরের আশপাশে। তারপর থেকে তিনি প্রতিদিন কাবা ঘরের ছাদের মধ্যে রাত কাটাতেন। আর যখন দীর্ঘ 2 মাস পর তিনি এই প্রস্ফুটিত আলোক ছটা দেখলেন এবং দেখলেন মা আমিনার কোলজোরে এক ফুটফুটে শিশু সন্তানের জন্ম হলো, যার শরীরের ভিতর দিয়ে নূর প্রবাহিত হচ্ছে, তখন তিনি বুঝলেন যে আরবের অন্ধকার দূর করার জন্য এই সে প্রদীপ যা আজ ধরায় নেমে এসেছে। শিশু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে পরের দিন আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে চলে আসেন এবং তার নিজের প্রিয় উট জবাই করে গরিব দুঃখী মানুষদের খাবারের আয়োজন করেন। তার ছেলে আবু তালেব ছিল অত্যন্ত মহৎ হৃদয়ের। সেও আনন্দিত ছিল পিতা মরা মোহাম্মদের জন্ম নিয়ে। তাই তো নিজের আব্বাজান আব্দুল মুত্তালিবের পরামর্শ অনুযায়ী উট জবাই করে সবাইকে খাবার দাবার খাওয়ানোয় ব্যস্ত সময় পার করছিল আব্দুল মুত্তালিব। এরই মধ্যে দেখা যায় আব্দুল মুত্তালিবের বড় ভাই পবিত্র কোরআনে যার ব্যাপারে একটা সূরা নাজিল হয়েছে, তার নাম হচ্ছে আবু লাহাব। সেও আল্লাহর রাসূলের আকিকায় এসে যখন দেখল এখানে গরিব দুঃখী দুস্থ মানুষরা খাচ্ছে, সে নাক উঠিয়ে ঘেন্না প্রকাশ করে সেখান থেকে চলে গেল। আসলে আবু লাহাব অত্যন্ত অহংকারী মানুষ ছিল। প্রিয় দর্শক, আপনি জেনে অবাক হবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার তথ্য ইয়াহুদীদের কাছে জানা ছিল, কিন্তু তারা অত্যন্ত কষ্ট পেয়েছে যে শেষ নবী তাদের বংশে না এসে আরব বংশে এসেছে। এর জন্য ক্রোধে ক্রোধান্বিত হয়ে যখন ইয়াহুদী পণ্ডিতরা আলোচনায় বসল, তখন তাদের মধ্যে অনেক গণক ছিল। তারা বলল যে ইতিমধ্যে শেষ নবী পৃথিবীতে এসেছে এবং তা আরবদের বংশধরের ভিতরে এসেছে বলে ধারণা, কারণ অমুক রাত্রিতে আমরা আকাশে উজ্জ্বল আলোক বিচ্ছুরণ দেখেছি কাবার আশপাশে। ইয়াহুদীরা একসাথে বসে এসব কথা বলছিল, আর এই জন্যই তারা উঠে পড়ে লাগে টাকা পয়সা খরচ করে তাদের অনেক লোককে আরবের ভিতরে ছড়িয়ে দেয়, যাতে নবুয়াতের সিলমোহর পিঠের সেই চিহ্নকে দেখে সেই শিশুকে কিনে আনতে পারে, যাতে সেই শিশুকে ইয়াহুদীরা নিজেদের দলে ভিড়িয়ে নিতে পারে। যারই ধারাবাহিকতায় অনেক আরব মহিলারা টাকার বিনিময়ে ইয়াহুদীদের এজেন্ট হিসাবে মক্কার প্রতিটা ঘরে ঘরে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ করতে থাকে। বিশেষ দাগের মাধ্যমে শিশু নবীজিকে তারা খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা চালায়। প্রিয় দর্শক, এরই মধ্যে বেশ কয়েকটি দিন পার হয়েছে। গরিব দুস্থদের মাঝে আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে আকিকার অনুষ্ঠানও শেষ হয়েছে। এবার আল্লাহর রাসূলের নাম রাখার পালা। যেহেতু মক্কার খাদেম ছিলেন আব্দুল মুত্তালিব তথা আল্লাহর রাসূলের দাদাজান, সেখানে তিনি সাপ্তাহিক মিটিংয়ে বিভিন্ন বাচ্চাদের নাম ঘোষণা করছিলেন, বিশেষ করে গত 1 সপ্তাহে যেসব বাচ্চা জন্ম নিয়েছে, এবং প্রত্যেকটা বাচ্চার নামকরণের সাথে সাথে সেখানে আনন্দ মিছিল হচ্ছে। আব্দুল মুত্তালিব সেখানে তার মৃত পুত্র আব্দুল্লাহর ছেলে তথা মা আমিনার কোলজোড়ে আসা শিশু শেষ নবীকে কোলে নিয়ে কাবা ঘরের সামনে আসলেন এবং সেখানে আল্লাহর রাসূলকে হযরত আসওয়াদ তথা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সেই জান্নাতি পাথরে হাত স্পর্শ করালেন। তখনই দেখা যায় কাবা ঘরের মধ্যে এক কম্পন। কাবা ঘরের দরজার হাতলটি দুলতে থাকে এবং দরজার মধ্যে বাড়ি মারতে থাকে। আল্লাহর রাসূলের শরীর থেকে পুনরায় নূরের ছটা আলোক বিচ্ছুরণ হচ্ছিল। আব্দুল মুত্তালিব তখন সবার সামনে জনসম্মুখে হঠাৎ করে শিশুটির একটি অদ্ভুত নাম ঘোষণা করেন, আর তা হচ্ছে মুহাম্মদ। এটা শুনে সবাই অবাক হয়ে গেল, কেননা অধিকাংশ শিশুর নামকরণ করা হয় মক্কার ভিতরে থাকা উৎকৃষ্ট কিছু দেবদেবীর নাম অনুসারে, কিন্তু মুহাম্মদ এ আবার কেমন নাম? অদ্ভুত, এমন নাম তো আমরা শুনিনি। এ নিয়ে মানুষের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেল। অনেকে উচ্চবাচ্য শুরু করলো, কেন এই চমৎকার শিশুটির নাম আমাদের পবিত্র দেবদেবীদের নামের সাথে মিলিয়ে রাখা হলো না? মানুষের মধ্যে বিশৃঙ্খলা দেখে আব্দুল মুত্তালিবের সবচেয়ে আস্থাভাজন ছেলে আবু তালেব সবার সামনে এসে বলল, হে লোক সকল, তোমরা থামো। এই শিশুটির নাম রাখা হয়ে গিয়েছে, আর তোমরা কখনোই তা পরিবর্তন করতে পারবে না। আমার পিতাজান মুখ দিয়ে যে নাম বলেছে তা নিঃসন্দেহে সৃষ্টিকর্তার তরফ থেকে এসেছে। এ কথা শুনে মানুষরা বিষয়টাকে এড়িয়ে বরং আনন্দ বিনোদনের দিকে মনোযোগী হয়ে গেল। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে দীর্ঘ কয়েকটি দিন পর্যন্ত আল্লাহর রাসূল কোনো দুগ্ধ পান করতে পারেননি। শুধুমাত্র আবু লাহাবের স্ত্রীর এক দাসীর নিকট থেকে আল্লাহর রাসূল দুগ্ধ পান করতেন। এমনকি আল্লাহর রাসূলের মা আমিনার বুকেও কোনো দুধ ছিল না। ফলে ক্ষুধার্ত নবীজি দুধ পান করার জন্য ছটফট করছিলেন। কিন্তু আবু লাহাবের স্ত্রী তার সেই দাসীকে কোনোভাবেই মা আমিনার ঘরে পাঠাতে রাজি ছিলেন না। আসলে আবু লাহাব এবং তার স্ত্রী উভয়ে প্রচণ্ড হিংসুটে মনোভাবের মানুষ ছিলেন। আল্লাহর রাসূল যেহেতু আবু লাহাবের দাসীর কাছ থেকে দুগ্ধ গ্রহণ করছেন, আর এদিকে আবু লাহাব তার দাসীকে ছাড়ছে না, দুগ্ধ পান করানোর অনুমতি দিচ্ছে না, এ নিয়ে আব্দুল মুত্তালিব অত্যন্ত ক্ষিপ্ত হলেন, কষ্ট পেলেন ছেলের এই কর্মকাণ্ডে। দৌড়ে তার বাসায় গেলেন, গিয়ে আবু লাহাবকে উচ্চস্বরে ডাক দিতে লাগলেন। ঘরের ভিতরে ঢুকে দেখছেন আবু লাহাব তার আলিশান সুইমিং পুলে গোসল করছে। আসলে আরব্য সেই সময় যারা একটু ধনী ছিল তারাই ঘরের ভিতরে এরকম চৌবাচ্চায় তৈরি করে সেখানে পানি ঢেলে গোসল করত। যাই হোক, বর্তমান সময় এটাকে সুইমিং পুল বলা হলেও তখন সেটার ভিন্ন নাম ছিল। আব্দুল মুত্তালিব শুধু এতটুকুই বললেন, তুমি মোহাম্মদের মতো এত সুন্দর ফুটফুটে একটা ইয়াতিম শিশুর আপন চাচা হয়েও কিভাবে তার মুখের খাবার কেড়ে নিচ্ছ? পিতাকে নিজের ঘরে আসতে দেখে কিছুটা লজ্জিত হয়ে আবু লাহাব ঘোর পাল্টে বলল, দেখুন আব্বাজান, আসলে সেই দাসী তো আমার স্ত্রীকে আমি দান করে দিয়েছি। এখন আমার স্ত্রী যদি তাকে না ছাড়ে আমি তো জোর জবরদস্তি করতে পারি না, কারণ সেই দাসীর উপরে হক তো শুধুমাত্র আমার স্ত্রীর। যাই হোক, এভাবে বেশ কয়েকটি দিন আল্লাহর রাসূল উপোস সময় কাটিয়েছিলেন। আল্লাহর হুকুমেই তিনি কোনো প্রকার দুগ্ধ পান না করেও সুস্থ ছিলেন। আরবের রীতি ছিল যে সন্তান জন্ম নেওয়ার পর তাকে দুগ্ধ পান করানোর জন্য মরুভূমি থেকে একটু দূরে মুক্ত আবহাওয়ায় গাছপালার কাছাকাছি এমন স্থানে পাঠানো হয় যেন তাদের মানসিক বিকাশ হয়। সাধারণত বেদুইন মহিলারা যেখানে বসবাস করে সেখানেই পাঠানো হতো, আর বেদুইন মহিলারা এই আরব্য অভিজাত পরিবারের সন্তানদের দুগ্ধ পান করানোর দায়িত্ব নিয়ে থাকত। নির্দিষ্ট সময় পর্যন্ত লালন পালন ও দুগ্ধ পান করানোর জন্য তাদেরকে উচ্চমূল্যের পারিশ্রমিকও দেওয়া হতো। এটা আসলে সে সময়ের একটা আরব্য রীতি ছিল, কারণ সে সময়ে আরবের অভিজাত পরিবার মরুভূমি থেকে মুক্ত আবহাওয়ায় এজন্যই পাঠাতো তাদের সন্তানদেরকে, যাতে তারা সেখানে গিয়ে বিশুদ্ধ আরবি শিখতে পারে। কেননা মক্কার আশপাশে আরবির উচ্চারণ থেকেও বেদুইনদের আরবি উচ্চারণ অত্যন্ত শুদ্ধ এবং নিখুঁত ছিল। তো এরই ধারাবাহিকতায় প্রতি বছরে একবার করে বেদুইন মহিলারা মক্কায় আসতো বাচ্চা দত্তক নিতে। এবারেও অনেক দম্পতি মক্কায় এসেছে। এর মধ্যে একজন দম্পতিকে দেখা যায় তারা বেশ ক্লান্ত ছিল, আর তাদের উটটাও বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল, কারণ মরুভূমির উত্তপ্ত গরমের মধ্যে দিয়ে অনেক দূরের পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে তাদের। তাই প্রথমে তারা বাধ্য হয়ে তাদের উটকে কম দামে বিক্রি করে দেয় এবং বাচ্চা খুঁজতে থাকে। তারা আসতে দেরি করায় ততক্ষণে সব বাচ্চা দত্তক নিয়ে ফেলেছে অন্যান্য মহিলারা। এটা দেখে তাদের মন কিছুটা খারাপ হয়ে যায়। এদিকে কসাই যখন তাদের উটকে কিনে সেটাকে জবাই করতে যাবে, ঠিক তখনই উটটা উঠে খুব জোরে দৌড় দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দিকে চলে গেল। এটা দেখে ওই মহিলার স্ত্রীও নতুন বিক্রি করা মালিকের কাছে উট ফিরিয়ে দেওয়ার জন্য উটের পেছন পেছন দৌড়ে গেলেন এবং সেই বাড়িতে প্রবেশ করলেন। তখন আল্লাহর রাসূলের মাতা আমিনা ওই মহিলাকে খুবই ক্লান্ত ও ক্ষুধার্ত দেখে তাকে ঘরে নিয়ে যায় এবং কিছু খাবার দাবার দেয়, আর সেই মহিলার আপন শিশু বাচ্চাটিকেও দোলনায় শুইয়ে দিতে বলে। মহিলাটি যখন তার বাচ্চাকে দোলনায় রাখতে যায় তখন তিনি শিশু মোহাম্মদকে দেখতে পান, যার শরীর থেকে নূরের আলো চমকাচ্ছিল। আসলে এটা একটা আশ্চর্য অলৌকিক বিষয় ছিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব কাল থেকে এতটা উজ্জ্বল ছিলেন যে অন্ধকারেও তাকে স্পষ্ট দেখা যেত। সেই মহিলা তখন মনের অজান্তেই নিজের সন্তানকে ফেলে রেখে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে তুলে নেন এবং দেখতে পান শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ কয়েকটি দিনের পিপাসার্ত অবস্থা থেকে নিজে নিজেই সেই নারীর নিকট থেকে দুগ্ধ খাওয়ার জন্য ছটপট করতে থাকে। ক্ষুধার্ত শিশুর দিকে তাকিয়ে সেই নারী তার নিজ থেকেই শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুগ্ধ পান করান। আর এই মহিলাই ছিলেন নবীজির দুধমা, সেই বিশ্ববিখ্যাত সম্মানিত রমণী মা হালিমা। তো নবীজিকে লালন পালনের জন্য বেশি টাকা দেওয়ার সামর্থ্য ছিল না মা আমিনার, কারণ তার স্বামী ইতিমধ্যে মারা গিয়েছে। একমাত্র এই শিশুর দাদা এবং একজন চাচা আছেন, তারা যতটুকু অর্থ দিতে পারবে তার উপরেই এই দুধমা হালিমাকে খুশি হয়ে শিশু মুহাম্মদের লালন পালনের দায় দায়িত্ব নিতে হবে। এখানে বলে রাখি, ইতোপূর্বে যত নারীরা এসেছে স্বল্প সামর্থ্যের বিষয়টা মাথা রেখে শিশু মুহাম্মদকে নিতে রাজি হয়নি। কিন্তু মা হালিমা চিন্তা করলেন যে অলৌকিক ব্যাপার স্যাপার এই শিশুর আশপাশে ঘটছে,
বিশেষ করে তার উটটি যেভাবে ঘরের দিকে দৌড়ে আসলো এবং শিশুটির শরীর থেকে আলোক বিচ্ছুরণ এবং তার কোমল চেহারা, এই সব কিছু তাকে অভিভূত করল। স্বামীর সাথে পরামর্শ করে এই শিশুকে কোনো প্রকার অর্থনৈতিক চুক্তি ব্যতীতই লালন পালনের দায় দায়িত্ব নিতে রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ। তারা জানতো এই শিশুর লালন পালনের জন্য যত অর্থ তাদের খরচ হবে সে অনুযায়ী তারা হয়তো পারিশ্রমিক পাবে না, কিন্তু তারপরেও শিশুটির প্রতি ভালোবাসা থেকেই তাকে নিজেদের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তবে মা আমিনার কাছে 2টি উট এবং একটি গাধা ছিল। 2টি উট এবং একটি গাধা মা হালিমাকে দিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া কোনো নগদ অর্থ দিতে পারেনি। মা হালিমা অত্যন্ত খুশি মনে সে 2টি উট এবং গাধা নিলেন এবং মা আমিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেই নিজেদের এলাকার দিকে ছুটলেন। নিজেদের এলাকায় পৌঁছে মা হালিমা দেখলেন সেখানে তীব্র রহমতের বৃষ্টি শুরু হয়েছে, অথচ গত 10 বছর ধরে এই অঞ্চলে কোনো বৃষ্টিবাদল হচ্ছে না বলে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছিল। অথচ আল্লাহর রাসূলের আগমনের সাথে সাথে দীর্ঘ 10 বছর পরে মুষলধারে বৃষ্টি হয় এবং পর্যাপ্ত ফলন হতে থাকে সেই অঞ্চলে। পাশাপাশি নবী আসার পর থেকে দুধমা হালিমার ঘর যেন আল্লাহর রহমতে ভরে গিয়েছে। তার বকরিগুলো 2-3 গুণ বেশি দুধ দিচ্ছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমার বুক থেকে কখনোই পর্যাপ্ত দুধ খেতেন না, বরং অর্ধেক পরিমাণ দুধ রেখে দিতেন যাতে তার দুধ ভাই প্রয়োজনীয় দুধ নিজের মায়ের বুক থেকে খেতে পারে। আল্লাহু আকবার। আর এভাবেই কেটে যায় 2 বছর এবং চুক্তি শেষ হওয়ার কারণে দুধমা হালিমা এবং তার স্বামী প্রিয় নবীজিকে ফেরত দেওয়ার জন্য তারা মা আমিনার কাছে নিয়ে আসে। আবার মক্কায় সেই আলোক বিচ্ছুরণ দেখে আব্দুল মুত্তালিব, আবু তালিব এবং মা আমিনা সহ কাবা ঘরের আশপাশে থাকা খাদেমরা ব্যাপক আগ্রহ নিয়ে আল্লাহর রাসূলকে দেখতে আসে। দীর্ঘ 2 বছর পরে নিজের চোখের মণিকে দেখতে পেয়ে মা আমিনা খুশিতে কেঁদে ফেলেন। কিন্তু তখন মক্কার আশপাশে এক মহামারী দেখা গিয়েছিল, প্রচণ্ড রোগশোক ছড়িয়ে পড়েছিল। সেই সাথে নবীর দাদা আব্দুল মুত্তালিব জানতে পারেন যে ইয়াহুদিরা তখনও নবীজিকে খুঁজে বের করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা যে কোনোভাবে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুরি করে নিয়ে যেতে চায় এবং তাদের বংশের নবী বলে চালিয়ে দিতে চায়। তাই আল্লাহর রাসূলের জীবনের শঙ্কা করে আব্দুল মুত্তালিব নবীজিকে হালিমার সাথে পুনরায় আবারও পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এভাবে কেটে যায় আরও 2 বছর। হঠাৎ একদিন নবীজির দুধমা হালিমা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। সেখানকার কবিরাজ এবং তান্ত্রিকেরা এসে মা হালিমাকে কোনোভাবে সুস্থ করে তুলতে পারল না। কিন্তু নবীজি এটা দেখে তান্ত্রিকদের সরিয়ে দেয় এবং পরম শ্রদ্ধা ভরে দুধমা হালিমার হাতে হাত রেখে কি যেন মনে মনে জপতে থাকে এবং অলৌকিকভাবে মাত্র কয়েক মিনিটের মাথায় মা হালিমা পরিপূর্ণ সুস্থ হয়ে যান। আর এটা দেখে তান্ত্রিকরা অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তবে তান্ত্রিকরা বুঝে গিয়েছিল ইনি শেষ নবী, কারণ এত অলৌকিক ক্ষমতা কোনো তান্ত্রিকের থাকতে পারে না। তারা দ্রুত গিয়ে ইয়াহুদি পণ্ডিতদেরকে আল্লাহর রাসূলের এই বর্তমান অবস্থান সম্পর্কে জানিয়ে দেয়। ফলে নবীজিকে নেওয়ার জন্য শত্রুরা বিভিন্নভাবে হালিমার ঘরে আক্রমণ শুরু করে। আর এ থেকে হালিমা এবং তার স্বামী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য খারাপ কিছুর আশঙ্কা থেকে মক্কার একটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়। তবে এবার বিদায় নেওয়ার সময় দুধমা হালিমা কান্নায় ভেঙে পড়ে। নবীর দাদা এই খবর জানতে পেরে নবীজির কাছে চলে আসেন আর হালিমাকে সান্ত্বনা দেন এবং বলেন, তুমি যা করেছ তার জন্য তুমি সৃষ্টিকর্তা মহান প্রভুর কাছে অনেক রহমত পাবে। তবে এখন তোমাকে মুহাম্মদের মায়া ছাড়তে হবে, কারণ মুহাম্মদের শত্রুদের সংখ্যা বেড়েই চলেছে। প্রিয় দর্শক, বলে রাখি সেই সময় ইয়াহুদিরা প্রতিদিনই কোনো না কোনো কূটকৌশল করত মুহাম্মদুর রাসূলুল্লাহকে কবজা করার জন্য। আর আশঙ্কার বিষয় মাথা রেখে দাদা নাতি পুরো 1টি বছর পাহাড়ের গুহায় কাটিয়ে দেয়। আল্লাহ রাসূলের উপস্থিতিতে যে পাহাড়ের গুহায় আব্দুল মুত্তালিব তার প্রিয় নাতিকে নিয়েছিল, তার আশপাশের মরুভূমিতে তখন প্রাণোচ্ছল হয়ে ওঠে। এরপর একদিন মা আমিনা সেই গুহা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মদিনাতে আসেন তার নানার বাড়িতে আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে এবং তার স্বামী অর্থাৎ নবীজির পিতা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে। মূলত নবীর জন্মের 2 মাস আগেই ব্যবসার কাজে আব্দুল্লাহ মদিনায় এসেছিলেন এবং সেখানে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছিলেন। তাই মদিনাতে নবীজির পিতাকে দাফন করা হয়েছে। মা আমিনা এখানে নবীকে তার পিতা সম্পর্কে বলতে থাকেন এবং নবীর সাথে ভালো সময় কাটাতে থাকেন। যেহেতু জন্মের পর থেকে বেশি সময় সন্তানকে কাছে পাননি, তাই এই কয়টা দিন সারাদিনই আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরে থাকতেন মা আমিনা। কিন্তু মাত্র 2 মাসের মধ্যে মা আমিনা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। আর এই অবস্থাতেই নবীকে নিয়ে মদিনা থেকে ফেরার পথে মা আমিনা ইন্তেকাল করেন। ফলে মাত্র 6 বছর বয়সে নবীজি মাতা পিতা সব হারিয়ে ইয়াতিম হয়ে যান। তবে এই অবস্থাতে ইয়াহুদিরা নবীজির উপর আক্রমণ করলে নবীর চাচা তাদেরকে প্রতিহত করেন। এরপর আবু তালেব নবীজিকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে মক্কায় নিয়ে আসেন। আব্দুল মুত্তালিব সারা দিন নবীজিকে চোখে চোখে রাখতেন এবং মক্কায় হজ করতে আসা মানুষদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় করিয়ে দিতেন।
এমনই একটি সময়ে দাদা যখন নাতি মোহাম্মদুর রাসূলুল্লাহকে সাথে নিয়ে কাবা তাওয়াফ করছিলেন, হঠাৎ তিনি তীব্র বুকে ব্যথা অনুভব করেন এবং সেখানেই ঘুরে পড়ে যান। আর এ সুযোগেই নবীজির অহংকারী চাচা আবু লাহাব কুরাইশদের নেতা হতে চায়। সে এমন কিছুর অপেক্ষায় ছিল যে কখন তার বাবা মারা যাবে আর সে নেতা হবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আব্দুল মোত্তালেব নবীজিকে তার চাচা আবু তালিবের হাতে তুলে দেয়। নবীজিকে যার হাতে তুলে দেওয়া হবে সেই পরবর্তীতে কুরাইশদের প্রধান হবে, এটা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে বোঝাই যায়। কিছুদিন পর নবীর দাদা আব্দুল মোত্তালেব ইন্তেকাল করেন। ফলে মাত্র ৮ বছর বয়সে নবীজি একেবারে একা হয়ে পড়েন। প্রথমে পিতা, তারপর মাতা, তারপর প্রিয় দাদাজানকে হারিয়ে আল্লাহর রাসূল অসহায় হয়ে যান। আর এই পরিস্থিতিতে আল্লাহর রাসূলের হাতকে শক্ত করে আঁকড়ে ধরেন তার প্রিয় চাচা আবু তালিব। ভরসা দিয়ে বলেন, ভাতিজা, যতদিন আমি দুনিয়ার বুকে বেঁচে থাকব তোমার গায়ের একটি পশমও কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। তারপরে দেখা যায় প্রিয় চাচাজানের সাথে আল্লাহর রাসূল থাকতেন। আল্লাহর রাসূল ছাগল চড়ানো সহ বিভিন্ন কাজ করতেন। এমনই একদিন আল্লাহর রাসূল দেখতে পান যে তার অহংকারী চাচা আবু লাহাব একজন দাসীকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছে। কিন্তু যে দাসীকে বিক্রি করে দিচ্ছে তার স্বামী সেটা না করার জন্য আবু লাহাবকে অনুরোধ করতে থাকেন, কারণ সে অসুস্থ ছিল। উত্তরে আবু লাহাব বলেন, আমার পাওনা অর্থ ফেরত দিয়ে দে, তাহলে আমি তোর বউকে ছেড়ে দিব, বিক্রি করব না। তখন পাশে দাঁড়িয়ে থাকা নবীজি তার প্রিয় চাচা আবু লাহাবকে বলেন, চাচা যান, আপনি তাকে ছেড়ে দিন না, আমি নিজেই আপনার অর্থ ফেরত দেব। ছোট কিশোর বয়সের নবীজির মুখ থেকে এমন কথা শুনে কিছুটা লজ্জায় পড়ে গেলেন আবু লাহাব, এবং সাফিয়া সেদিন ছাড়া পেয়ে যায়। মূলত সাফিয়া ছিলেন সেই মহিলা যিনি নবীজিকে সর্বপ্রথম দুধ পান করিয়েছিলেন। এরপর আরেকদিন আল্লাহর রাসূল এমন এক ভয়াবহ কাণ্ড দেখেন যা তিনি কখনো কল্পনাও করতে পারেননি। তিনি দেখতে পান এক পাষাণ হৃদয়ের বাবা তার জীবন্ত কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে দিচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, সে সময় আইয়ামে জাহিলিয়াতের যুগে, মানে অন্ধকার যুগে, এমন একটি প্রথা ছিল যে কন্যা সন্তানকে মানুষ তখন অভিশাপ মনে করত, তাদেরকে জীবন্ত পুঁতে দিত। কিন্তু আদরের সন্তানকে মাটিতে পুঁতে দিচ্ছে বাবা, এই দৃশ্য দেখে মার সহ্য হচ্ছে না। তাই লোকটির স্ত্রী তার স্বামীর পায়ে ধরে কান্নাকাটি করছে, তাকে থামানোর চেষ্টা করছে। কিন্তু পাষাণ হৃদয়ের বাবার অন্তর গলছে না। সেই কন্যা শিশুটির মায়ের আর্তচিৎকারে আকাশ বাতাস স্তম্ভিত হয়ে গেল। আল্লাহ রাসূল দূর থেকে দৃশ্য দেখে দৌড়ে গেলেন এবং সেই কন্যা সন্তানটিকে জীবন্ত কবর থেকে উঠিয়ে কোলে নিলেন। আল্লাহর রাসূলকে সেই সন্তানটিকে কোলে নিতে দেখে লোকটি আল্লাহ রাসূলের সামনে এগিয়ে এলেন এবং বুঝতে পারলেন যে অভিজাত বংশের কুরাইশদের নেতা আব্দুল মুত্তালিবের নাতি মোহাম্মদ সে। আর বিশেষ করে আল্লাহর রাসূলের চেহারা থেকে যে নূরের বিচ্ছুরণ, এটা যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যে মানসিকভাবে পরিবর্তন করে দেয়। মানুষের সিদ্ধান্ত পাল্টে দেওয়ার জন্য আল্লাহর রাসূলের চেহারায় যথেষ্ট ছিল। আর তার প্রভাব সেই পাষাণ হৃদয়ের বাবার উপরও পড়েছে। আল্লাহর রাসূল যখন সেই পাষাণ হৃদয়ের পিতাকে বলল, কন্যা সন্তান হলো পিতামাতার জন্য রহমত, ব্যাস এই একটি কথায় লোকটি গলে গেল। আর কোনো কথা বলার প্রয়োজন হলো না। সাথে সাথে তার অন্তর গলে চোখ দিয়ে পানি পড়ে গেল এবং মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিল সে তার কন্যা সন্তানকে মাটিতে জীবন্ত কবর দিবে না। এভাবেই দেখতে দেখতে নবীজির বয়স 12 পার হয়ে গেল। এদিকে তার চাচা আবু তালেব যেহেতু ব্যবসায়ী ছিলেন, তাই আরবের নিয়ম অনুযায়ী প্রতি বছর একবার সিরিয়া সফরে যেতেন। আল্লাহর রাসূলও বায়না ধরলেন চাচার সাথে তিনি সিরিয়ায় যাবেন। যাত্রা শুরু করার পর পথিমধ্যেই বসরা নামক একটি জায়গায় তারা তাঁবু ফেলেন। আর সেই শহরে একটি গির্জায় ইয়াহুদীদের একজন ধর্মগুরু ছিলেন। তিনি নবীজি এবং তার চাচা আবু তালেব সহ ওই কাফেলার সমস্ত লোককে একবেলা দাওয়াত খাওয়ানোর জন্য আমন্ত্রণ জানালেন এবং তিনি মুহাম্মদকে টার্গেট করলেন, কারণ মুহাম্মদকে দেখেই তিনি বুঝতে পারলেন যে ইনি হলেন শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। এটা যেমন তাদের ধর্মগ্রন্থে লেখা ছিল, তেমনি তার অন্তর্দৃষ্টির থেকে তিনি বুঝতে পেরেছিলেন এই শিশু সাধারণ কোনো শিশু নয়। তিনি আবু তালেবকে বললেন যে মুহাম্মদ এখন তোমার আশ্রয়ে আছে, তাই তোমার আরও বেশি সতর্ক হওয়া উচিত, এবং এটাও বললেন যে মুহাম্মদকে নিয়ে তোমার সিরিয়া যাওয়া উচিত হবে না, কারণ সেখানকার ইয়াহুদিরা তাকে ক্ষতি করতে পারে। তাই আবু তালেব তার সিরিয়া যাওয়ার সিদ্ধান্ত বদলে আবারও মক্কার দিকে ফিরে আসতে শুরু করে। তবে পথিমধ্যেই তারা সেই ইয়াহুদিকে আহত অবস্থায় দেখতে পায়, যে কিনা বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আবু তালেবকে সতর্ক করেছিল। নবী যখন তার ঘোড়া থেকে নেমে সেই ইয়াহুদির মুখে পানি তুলে দেয় আর তাকে লোহিত সাগরের কাছাকাছি নিয়ে আসেন, সেখানে সমুদ্রের পাড়ে একটি মূর্তির সাথে শিকল দিয়ে একটি মহিলা ও তার 2টি বাচ্চাকে বেঁধে রাখতে দেখা যায়। মূলত এদেরকে কোরবানি দেওয়া হবে। আর অন্যদিকে সেখানকার জেলে সম্প্রদায়ের প্রধান অন্যান্য লোকদেরকে একসাথ করে তাদের দেবতার উদ্দেশ্যে এই পুরো পরিবারকে কোরবানি দিতে যাচ্ছে। প্রভু যেন সেই কোরবানি কবুল করেন এবং তাদেরকে বেশি বেশি মাছ ধরার তৌফিক দেন, এই জন্য প্রার্থনা করছে।
চিন্তা করুন কতটা অন্ধকার জগতে মানুষ বসবাস করত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে সেই মহিলা ও বাচ্চাদের কাছে গেলেন, তাদের শিকল খুলে দিতে লাগলেন। তখন সেখানকার জেলেদের প্রধান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামতে বলেন। আল্লাহর রাসূল না থামায় তারা সশস্ত্রভাবে আল্লাহর রাসূলকে আক্রমণ করতে আসে, আর তখনই সমুদ্র থেকে একটা তীব্র ঢেউ এসে আছড়ে পড়ে উপকূলে। কিন্তু ঢেউটা এমনভাবে আসলো যে সে তিনজন বন্দী এবং আল্লাহর রাসূলের কোনো ক্ষতি হলো না। ঠিকই আক্রমণকারী জেলে সম্প্রদায়ের প্রত্যেকে ঢেউয়ের উপর আছড়ে পড়ে ক্ষতবিক্ষত হয়ে গেল। এমনকি সে ঢেউয়ের চোটে সেই মূর্তিও ভেঙে পড়ল। পরিস্থিতি দেখে সেখানকার পূজারীরা ভয়ে আতঙ্কে ঘরের ভিতরে চলে যায়। কিছুক্ষণ পরে সেই ঢেউ থামার পরে দেখা যায় প্রচুর মাছ সমুদ্রের ধারে এসে জমা হয়েছে। এটা দেখে সেই পূজারীরা বুঝতে পারে মূর্তি ভাঙার পরে যখন এত মাছ এসেছে আর এই শিশু এদেরকে মুক্ত করে দেওয়ার পরে এত মাছ এসেছে, তার মানে এর মধ্যে কল্যাণ আছে। তারা দ্রুত সেই মাছগুলো ধরতে থাকে, আর দূর থেকে এসব দৃশ্য দেখে সেই ইয়াহুদি লোকটি নিজের ধারণার উপরে আরো সুপ্রতিষ্ঠিত হয়ে যায়। আসলে আল্লাহ পাকের কাছে এটা নবীর দোয়া ছিল। প্রিয় দর্শক, এই ঘটনার শেষ দৃশ্যে দেখা যায় আবু তালিব বৃদ্ধ হয়ে গিয়েছে, আর তিনি কাবার সামনে দাঁড়িয়ে মক্কার সমস্ত লোককে আহ্বান করছে কোনো রকম দ্বন্দ্ব বিবাদ ছাড়া তারা যেন সৃষ্টিকর্তার উপাসনা করে, শান্তিপূর্ণ জীবনযাপন করে, পরস্পর রক্তপাত না করে। কিন্তু তখনও সেখানকার কিছু নেতারা আবু তালেব এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রমাণ করতে চায়। প্রিয় দর্শক, তখনও কিন্তু আল্লাহর রাসূলের উপরে পবিত্র কোরআন নাজিল হয়নি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 25। আপনাদেরকে জানিয়ে রাখি, এটা সেই সময় ছিল যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা, তার মাধুর্যপূর্ণ ব্যক্তিত্বে অভিভূত হয়ে তার প্রতি আকৃষ্ট হতে থাকেন মক্কার এক ধনাঢ্য ব্যবসায়ী নারী, যার নাম খাদিজাতুল কুবরা।